আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। কথা বলছি উচ্চশিক্ষা নিয়ে। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যারা ভাবছেন কিংবা যারা নিজের সন্তান ভাই বোনকে বিদেশে পড়াতে চান তাদের জন্য এই ভিডিওটি। আপনার কষ্টার্জিত টাকা পয়সাগুলো যাতে এমনি এমনি নষ্ট না হয় সেই জন্য পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। নিজে ক্যান্ডিডেট হলে এখান থেকে নিজে নিজে বুঝতে পারবেন, বা গার্জিয়ান হলে আপনার সন্তানের জন্য আপনি বা ভাই বোনদের জন্য আপনি এখান থেকে প্ল্যান করতে পারেন। আসেন এক এক করে বুঝে নেই। ফার্স্ট আমরা বলছি একাডেমিক রেজাল্ট, মানে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট কেমন সেটি নিয়ে একটু বোঝার চেষ্টা করি। গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, এই রেজাল্টগুলোকে আমরা বলবো যে এটা হচ্ছে ভালো রেজাল্ট বা গুড রেজাল্ট। তার বিপরীতে তার নিচের যে রেজাল্ট বি সি সেগুলো হলে আমরা বলবো যে রেজাল্ট একটু সমস্যা বা একটু কম রেজাল্ট নিয়ে আপনি আছেন। দেন হচ্ছে ইয়ার গ্যাপ, অনেকের 2 বছরের প্লাস ইয়ার গ্যাপ হলে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং কানাডা, ইউএসএ এই 3টি দেশে আপনি অ্যাপ্লাই না করাই ভালো। বাট অন্যান্য দেশে 3, 4, 5 বছর ডিপেন্ডিং অন, আমি বলবো এই বিষয়টা আপনি কোনো একজন এক্সপার্টের সাথে কথা বলে নেবেন, তারপর আপনি কার্যক্রম শুরু করবেন। আইএলসের স্কোর, আইএলসের স্কোর ব্যাচেলরের জন্য 6.5 বা তার উপরে যদি হয়, মাস্টার্সে 6.5 থেকে যদি তার উপরে হয় সেটাকে ডেফিনেটলি ব্রিলিয়ান্ট রেজাল্ট হিসেবে কনসিডার করা হবে। কিন্তু তার নিচে হলে এগুলোকে অ্যাভারেজ রেজাল্ট, যেটা হচ্ছে 5, 5.5, 4.5, সেটি হলে আসলে কিভাবে কাজ করবেন সেটি নিয়েও আপনাকে ভাবতে হবে। ফিনান্সিয়াল এবিলিটি, মানে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে অনেক কাজ করতে হয়, টিউশন ফি আছে, ইন্স্যুরেন্স ফি আছে, সেটা থেকে শুরু করে একদম ফাইনালি হচ্ছে আপনার এয়ার টিকিট পর্যন্ত এই এক্সপেন্স ক্যারি করতে হবে। এবং এক্সপেন্সের আলোকে আমরা এখানে দুটি ভাগে ভাগ করতে পারি। 20 লাখ প্লাস কিছু কান্ট্রি আছে, সেগুলো হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা। এবং বিলো 20, মানে হচ্ছে 20 লাখের কম, সেটা হচ্ছে ইউএসএ, মাল্টা, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড। সো টাকা বা এক্সপেন্সের আমরা ক্যাটাগরি করলাম। দেন হচ্ছে যে দেশগুলোতে আপনি যাচ্ছেন সেইগুলোকে বেশ কয়েকভাবে ভাগ করা যেতে পারে, মানে হচ্ছে কান্ট্রিগুলোকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আসলে এমবেসি আছে এমন দেশগুলো আমরা একটু জেনে নিই। সেটি হচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, মাল্টা, হাঙ্গেরি, সাইপ্রাস, এমনকি মালয়েশিয়া, দুবাই, এগুলোর এমবেসি হচ্ছে বাংলাদেশে আছে। এবং বাংলাদেশ ছাড়া যে এমবেসি অন্য দেশে গিয়ে আপনাকে ফাইল সাবমিট করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের চয়েসের ফার্স্ট হচ্ছে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লিথুনিয়া, রোমানিয়া, এই দেশগুলো সহ আরও কিছু দেশ আছে, সেগুলো হচ্ছে সার্বিয়া। এগুলোতে হচ্ছে বাংলাদেশে আসলে এমবেসি নেই, অন্য দেশে গিয়ে আসলে স্পেশালি ইন্ডিয়াতে গিয়ে আপনাকে সেখানে ফাইল সাবমিট করতে হবে। দেন আরেকটা বিষয় আছে স্পাউস নিয়ে, আসলে ব্যাচেলর প্রোগ্রামে কোন কোন দেশে যাওয়া যায়। সো ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস নিয়ে যাওয়া যায় কমন দুটি কান্ট্রি, এটা হচ্ছে ফিনল্যান্ড, সেটা হচ্ছে ইন্ডিয়া এমবেসি, আর এটা হচ্ছে ডেনমার্ক, সেটা হচ্ছে বাংলাদেশ এমবেসি। আরও কিছু দেশে যাওয়া যায়, সেগুলো হচ্ছে শর্ত সাপেক্ষে, সেগুলো নিয়েও আপনাকে ভাবতে হবে। দেন হচ্ছে ফাইনালি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি আসলে ব্যাংক স্টেটমেন্ট অনেক, মোটামুটি প্রায় সব দেশগুলোতেই ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখন ব্যাংক স্টেটমেন্টে করতে গিয়ে যেহেতু আমাদের অনেকের টাকা পয়সার সমস্যা থাকে, এটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা 5% বা 10% দিয়ে কিছু ব্যাংকের হেল্প নিয়ে, সেই ক্ষেত্রে আমার অনেকগুলো ব্যাংক আছে, সেগুলোর হেল্প নিয়ে আমরা ব্যাংক স্টেটমেন্টটা দেখানোর চেষ্টা করি। সো কোনো কারণে দেখা গেছে যদি আপনার কান্ট্রি একটার সাথে আরেকটা চলে যায়, যেমন আপনি ব্যাংক স্টেটমেন্ট করেছেন অস্ট্রেলিয়ার জন্য, কিন্তু পরবর্তীতে আপনি যেতে চাচ্ছেন ইউকেতে, তাহলে অস্ট্রেলিয়ার ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে গার্ডিয়ানের নামে, মানে হচ্ছে বাবা মা কারো নামে থাকবে। আর সেই ক্ষেত্রে ইউকের স্টেটমেন্ট হচ্ছে যে ক্যান্ডিডেট তার নামে থাকবে। তার মানে অস্ট্রেলিয়ার ব্যাংক স্টেটমেন্টটা আপনার কাজে আসতেছে না এবং এখানে একটা ভালো টাকা আপনার ওয়েস্ট হবে। সো সেই ক্ষেত্রে আপনি এইগুলো নিয়ে ভাবতে হবে যে নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট করতে হয় আপনার হচ্ছে ইউকে, যে কারো ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যায় হচ্ছে ফিনল্যান্ড, মানে হচ্ছে যে কারো যার টিন ট্যাক্স সব কিছু দেওয়া আছে এমন একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি দিতে পারবেন। বাবা মায়ের নামে বা গার্জিয়ানের নামে যে ব্যাংক স্টেটমেন্ট যে দেশগুলো করতে হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, মাল্টা,
ব্যাংক স্টেটমেন্ট লাগবে না সেটিও একটা দেশ আছে, সেটা হচ্ছে ডেনমার্ক। সেখানে স্পাউস যদি হয় তার ব্যাংক স্টেটমেন্ট মানবে। প্রশ্ন করতে পারেন যে এই বিষয়গুলো জেনে আসলে আপনার কি লাভ। এই বিষয়গুলো জানা এই জন্য খুবই জরুরি যে অযথা ব্যাংক স্টেটমেন্ট করে বা এই প্রসেসগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করে আপনার দেখা যায় ভ্যালুয়েবল টাইম, তারপরে হচ্ছে এখানে কিছু টাকা ওয়েস্ট হয়। সো সেই ক্ষেত্রে এই পুরো বিষয়গুলোকে যদি আপনি কম্বাইন্ডলি চিন্তা করেন, একদম এ টু জেড চিন্তা করেন, চিন্তা করে একটা ফার্মে যান, তখন ফার্ম আপনাকে যা বলবে আর আপনার আইডিয়ার সাথে ম্যাচ করবে, সহজেই আপনি কিন্তু দেখা যাবে ডিসিশন নিতে পারেন। না হলে দেখা যাবে আপনার ফার্মের ব্যাপারে অনেক নেগেটিভ অ্যাপ্রোচ আছে। তা আপনি যেখানেই যাবেন যে সত্য কথা বলবে তাকেই আপনার ডাউট হবে, ফলে আপনি ডিসিশন নিতে পারবেন না। পরে দেখা যাবে একদম জুট ঝামেলা একটা জায়গায় আপনি, সে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনি তাকিয়ে দিয়ে দিয়েছেন। তো এই পুরো জার্নিটা আসলে এটাতে আমি বলবো যে এটা বিগ ইনভেস্টমেন্ট, এটাতে বিগ রিস্ক আছে, যেহেতু ইনভেস্টমেন্ট বড়। তো আমাদের অনেকের হয়তো দেখা গেছে পৈতৃক সম্পদ টম্পদ আমরা বিক্রি টিক্রি করে পড়তে যাই বা উচ্চশিক্ষা নিতে যাই। তো সেই ক্ষেত্রে বি কেয়ারফুল। অনেক মানুষ এইটার দ্বারা নিঃস্ব হচ্ছে। আমার মনে হচ্ছে, আমি চিন্তা করলাম যে যেহেতু আপনারা অনেক সময় এসে কথা বলেন, সবাই তো আর আসবে না, সবাই আমার সাথে হয়তো কথা বলছেন, পুরো প্রক্রিয়াটি আমি বলে দিই। এটা একটু মনোযোগ সহকারে আপনি দেখেন, নোট নেন, আপনি আরও বিভিন্ন সোর্স থেকে সাপোর্ট নেন, নিয়ে ডিসিশন করে কোনো একটা জায়গায় তারপরে আপনি প্ল্যান করেন। আপনার ভাই বোন অথবা আপনি নিজে হলে সেটা শুরু হবে একদম একাডেমিক রেজাল্ট থেকে, ফাইনালি একেবারে শেষ হবে ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত। এই পুরো জার্নিটা, টিউশন ফি অনেক দেশে আগে দিতে হয়, অনেক দেশে পরে একটা দেশে দিতে হয়, মালটায় পরে দেয়া যায়। সো সেইটা নিয়েও ভাবতে হবে, টিউশন ফিতে রিটার্ন কেমন আসবে, কতটুকু কেটে রাখবে, অনেক বিষয় আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে আপনারা ডিটেলস কাজ করে তারপরে আপনি এগুলি আপনার কম্পারেটিভলি আপনি বুঝে শুনে এগুলো দেবেন, লসের পরিমাণ বা কম লস হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।